কোদালিকা দিয়া মাটি হাতর দিয়া পাথর ভাঙি আমার সরম সরম করে গা যাইতাম না আর খালা জামাইর ঘরে নিশি রাইতে পাশের বাসি আর বাজায় না বন্ধু রে অরানের বান্ধব রে বান্ধব উড়ি হলাম তোর কাছে অরানের বন্ধু রে ভাই সায়ো তোর মন পাইলাম না রে যাইও না বন্ধু রে অবাগি রে কান্দাইয়া উদীয়মান তরুণী সুমসুমি বাউল। বন্ধুরা, সাধারণত বাউল শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে ইন্টারনেটে বা অফিসিয়াল নথিপত্রে খুব বেশি তথ্য থাকে না, যদি না তাদের নিয়ে কোনো বিশেষ সাক্ষাৎকার বা তথ্যচিত্র তৈরি করা হয়। তবে এক্ষেত্রে দেখা গিয়েছে তার গান বা পারফরমেন্সের মাধ্যমে তার সম্পর্কে জানতে পারা যায়। অনেক চেষ্টা করে সুমসুমি বাউলের জীবনী নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। আমি মুক্তুল হোসেন মুক্তি। অনেক শিল্পী এখন ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন, সেখান থেকে তার ব্যক্তিগত জীবনের কিছু ধারণা পাওয়া যেতে পারে এই ভেবে, অথবা ইউটিউবে তাদের কোনো সাক্ষাৎকার আছে কিনা তা খুঁজে চেষ্টা করেছি বন্ধুরা, যেখানে সাধারণত শিল্পীরা তাদের শৈশব ও পরিবার সম্পর্কে কথা বলেন। তবে হ্যাঁ, এই তরুণী, এই মিষ্টি মেয়েটি সুমসুমি বাউল সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি বন্ধুরা। তুমি দেখিতে সুন্দর তোমার ভালো নাই অন্তর আধ্যাত্মিক সুরের মায়াজাল, উদীয়মান রূপসী বাউল সুমসুমি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মুক্তুল হোসেন মুক্তি। আজ হাজির হয়েছে উদীয়মান তরুণী সুমসুমি বাউলের জীবনী নিয়ে। আমাদের চারপাশের চটকদার আর আধুনিক পপ মিউজিকের যুগেও কিছু সুর সরাসরি মানুষের আত্মাকে স্পর্শ করে। মাটির গন্ধ মাখা একতারা দোতারা সেই চিরন্তন সুরের ধারা হলো আমাদের বাংলার বাউল গান। বাংলাকে বানাইলো রে আসন্ডা গারে বাংলা কে বানাইলো রে। আর এই বাউল গানের ভুবনে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া এবং স্টেজ পারফরমেন্সের মাধ্যমে যে কজন তরুণ শিল্পী শ্রোতাদের হৃদয় আলোড়ন সৃষ্টি করেছেন, তাদের মধ্যে অন্যতম এক অনিন্দ সুন্দর নাম মিষ্টি মেয়ে উদীয়মান তরুণী সুমসুমি বাউল। তুমি গুপটে গুপটে পারলা রে বন্ধু তিহিরিতে রনলে। তিনি কেবল তার অসাধারণ রূপ বা বাহ্যিক সৌন্দর্য দিয়েই নয়, এই বাচ্চা মেয়েটি বরং কণ্ঠের জাদুকরী মায়া এবং আধ্যাত্মিক গায়কী দিয়ে জয় করে নিয়েছেন লাখো বাঙালির মন। আজ আমাদের বিশেষ প্রতিবেদনে আমরা জানব এই উদীয়মান রূপসী বাউল তরুণী সুমসুমি বাউলের সঙ্গীত জীবন এবং তার এই সুরের সাধনার গল্প। তুমি নিজের বুঝবুঝ শৈশব ও বাউল গানে আগমন। সুমসুমি বাউলের বেড়ে ওঠা আর 10টা সাধারণ মেয়ের মতো হলেও তার ভেতরের সুরের ক্ষুধা তাকে আর সবার চেয়ে আলাদা করে তুলেছে খুব অল্প বয়সে। আমার সরম সরম করে গা যাইতাম না আর খালা জামাইর ঘরে। গ্রামীণ শান্ত স্নিগ্ধ পরিবেশ, মেঠো পথ আর বাউল ফকিরদের আখড়ার সুর ছোটবেলা থেকেই তার মনের ভেতর গেঁথে গিয়েছিল। পারিবারিক পরিমণ্ডল কিংবা নিজের ভেতরের এক অদ্ভুত তাগিদ থেকেই তিনি দীক্ষা নেন বাউল দর্শনের। আমরা জানি বাউল গান কেবল মুখে গাওয়ার বিষয় না, এটি হলো এক চরম আত্মিক সাধনা। সুমসুমি যখন তার কপালে তিলক এঁকে গেরুয়া বা বাউল পোশাক গায়ে জড়িয়ে হাতে একতারা তুলে নেন, তখন তার চেহারায় এক অপার্থিব স্নিগ্ধতা ফুটে ওঠে। একলা জীবন মনবেদে দেয় রে এখন। খুব অল্প সময়ের মধ্যে লোকসঙ্গীতের প্রথাগত ধারাকে বজায় রেখে নিজের গায়কের মাধ্যমে তিনি বর্তমান তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। বন্ধুরা, আমি এখানে সুমসুমি বাউলের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং কন্ট্যাক্ট নাম্বারও দিয়েছি। কেউ অহেতুক বিরক্ত করবেন না। যদি প্রয়োজন থাকে কোনো অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানাতে চান, তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। চা বাগানে একলা জীবন। বর্তমান ডিজিটাল যুগে যখন লোকসঙ্গীতের প্রচার অনেকটাই কমে আসছিল, ঠিক তখনই সুমসুমি বাউলের মতো তরুণীরা হাল ধরেছেন
বিভিন্ন স্টেজ প্রোগ্রাম এবং ইউটিউব ফেসবুকের মাধ্যমে তার গাওয়া গানগুলো মুহূর্তের মধ্যে লাখো লাখো শ্রোতার কাছে পৌঁছে যায়। তার গায়কের বিশেষত্ব হলো তিনি যখন লালন সাইজি, শাহ আব্দুল করিম কিংবা রশিদ সরকারের মতো সাধকদের বিচ্ছেদ ও আধ্যাত্মিক গানগুলো পরিবেশন করেন, তখন তার কণ্ঠের আকুতি শ্রোতাদের চোখ ভিজিয়ে দেয়। গান গাওয়ার সময় তার মুখের অভিব্যক্তি এবং সুরের সাথে নিখুঁতভাবে মিশে যাওয়ার ক্ষমতা তাকে খুব দ্রুত একটি বড় ভক্ত অনুরাগী মহল তৈরি করে দিয়েছে। আবে হিন্দল ওয়ালে খাজা, আমি তোমার দিওয়ানা। এই মিষ্টি মেয়েটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকগুলো গান প্রচার করেছে এবং এখন প্রতিনিয়তই ভাইরাল হচ্ছে। বন্ধুরা, দেখলে আপনাদের মনে হবে যে একটা বাচ্চা মেয়ে, কত 12-13 বছর বয়স, এই বয়সে এভাবে কমার্শিয়াল গান করা। আমি কমার্শিয়াল বলতে এটাই বুঝাতে চাচ্ছি যে সুর, তাল, লয়, তবলা, ঢোল, একতারা এবং যন্ত্রের সাথে মাঝে মধ্যে নাচ করা, হাসি দেয়া খুব একটা সহজ নয়। কিন্তু আমি একজন কণ্ঠশিল্পী, একজন সঙ্গীত শিক্ষক হিসেবে আমার অভিজ্ঞতা থেকে বলছি যে এই ট্যালেন্ট মেয়েটির গান আপনাদের ভালো লাগবে। রূপ ও সুরের এক অপূর্ব মেল বন্ধন। অনেক শ্রোতাই মন্তব্য করেন সুমসুমি বাউলের অবয়বে যেন বাংলার চিরায়ত রূপসী নারীর এক শান্ত পবিত্র রূপ প্রকাশ পায়। তবে সুমসুমি নিজে সবসময় বাহ্যিক সৌন্দর্যের চেয়ে আত্মিক এবং সুরের সৌন্দর্যই একজন প্রকৃত বাউল শিল্পীর আসল পরিচয়। তিনি মঞ্চে উঠলে হাজারো দর্শক মন্ত্রমুগ্ধের মতো তার গানের বাণী শোনেন। জনপ্রিয় সব বিচ্ছেদ গান যখন তার কণ্ঠে প্রাণ পায়, তখন আধুনিক যুগের তরুণরাও বাউল দর্শনের প্রতি এক গভীর টান অনুভব করে। বন্ধুরা, উপসংহারে এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বলবো, উদীয়মান এই তরুণী বাউল শিল্পী সুমসুমি বাউল প্রমাণ করেছে যে আমাদের মাটির গান, আমাদের শেকড়ের গান কখনই হারিয়ে যাওয়ার নয়। সঠিক পৃষ্ঠপোষকতা এবং নিজের এই সুরের সাধনা ধরে রাখতে পারলে সুমসুমি বাউল আগামী দিনে বাংলা লোকসঙ্গীতের পরিমণ্ডলকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন। এতে কোনো সন্দেহ নেই, তিনি কেবল একজন রূপসী তরুণী গায়িকাই নন, তিনি আমাদের সংস্কৃতির এক নতুন আলোকবর্তিকা। সুমসুমি বাউলের এই সুরের যাত্রা হোক আরো সুন্দর এবং দীর্ঘ। আজকের প্রতিবেদনটি আপনার কেমন লাগলো এবং সুমসুমি বাউলের কোন গানটি আপনার সবচেয়ে প্রিয় তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সুমসুমি বাউলের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তার গানগুলো লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ বন্ধুরা, সাথে সাথে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আবারও বলি, আমি একজন বৃদ্ধ অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমাদের সাথেই থাকুন। মুক্তিজ ক্রিয়েশনের সদস্য হন। ধন্যবাদ।